আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? এই তো আমি রেহানা হলদান তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলো। তো এই তো দেখো আকাশটা মাশাল্লাহ মেঘে ভরা, তোমাদের সাথে শেয়ার করলাম আর শুরু করলাম। সকাল ঘুম থেকে উঠে আমি আকাশটার দিকে তাকিয়ে রয়েছি। আমার কাছে আকাশটা দেখতে মাশাল্লাহ খুব ভালো লাগতাছে, কারণ বৃষ্টি বৃষ্টি ভাব আর আকাশে অনেকগুলো মেঘ জমে আছে। আর এখানে দেখো সবুজ গাছপালা, বাতাস খুবই ভালো লাগতাছে আমার কাছে। তো আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তোমরাও জানাবা কীরকম লাগছে এই আকাশটার, সবুজ গাছপালা, ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস। আপুরা ভাইয়ারা, তোমরা তো বাতাসটা পাওনি, আমি বাতাসটা খাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছে সেই বাতাসটা। আর একবার বৃষ্টি একবার মেঘ, এইভাবেই আজকে দিনটা গেল। এই হঠাৎ বৃষ্টি মেঘ আর আকাশটা ভার হয়ে থাকে, আবার রৌদ্র ওঠে। এই তো আজকে সারাটা দিন এইভাবেই গেল দেখতে দেখতে। তো দেখো আমাদের পাশের গ্রামটা খুব ভালো লাগলো দেখে। আর এই যে এখানে আমি ঘুম থেকে উঠে সকালে বিছনাটা ঠিক করে নিলাম। তোমার ভাইয়া চলে গেছে কাজে, তো এই ফাঁকে আমি বিছনাগুলো ঠিক করে নিলাম। আর আমার ভিডিওটি যারা যারা এখন দেখতাছো, আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো এই তো আমার বিছনাটা গোছানো হয়ে গেছে সকালে। আর আমার নতুন আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, তোমরা ভিডিও দেখা শুরু করছো, লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তো এই যে এখানে রাত্রেবেলা খেয়েছিল সেই গ্লাস পেলা আমি নিয়ে গেলাম রান্নাঘরে। আর এই যে এখানে আমি এই সোফাটা পুছে নিচ্ছি, ধুলা দিয়ে ভরে গেছে। তো জ্বালানার সাইডে রাখলে এভাবেই ধুলা উঠে, অনেক ধুলা আসে। আর মনে করো পর্দা জানলা এগুলো তো লাগায় রাখা যায় না, কারণ যে গরম, এই গরমে এগুলো লাগায় রাখলে আরও বেশি গরম লাগবে। তো এগুলো আমি সব সুন্দর করে পুছে নেব। আর আমার ভিডিওতে তোমরা যদি নতুন আপুরা ভাইয়ারা, পুরান আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা যদি লাইক কমেন্ট শেয়ার করে থাকো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের জন্য দোয়া রইল। আর এই যে এখানে আমি খাটের তাসটা পুছে নিচ্ছি, এটাও মনে করো অনেক ধুলা যে আছে ভিতরে। আর এই কাজগুলো এইভাবেই ধুলা গেলে সাদা হয়ে থাকে। তো আমি সুন্দর করে পুছে নেব। আমার এক দিদি ভাইয়া বলছো যে আমাদের ঘরে আমার বাচ্চারাও এরকম করে, নলা মাছ খায় না। ঠিকই বলেছো আপু, নলা মাছে অনেক কাঁটা, এজন্য বাচ্চারা খেতে পারে না। আমি এই যে খাটের ফাঁকাগুলো দেখাইলাম, এখানে আসলো একটা আঠা জাতীয় যারা বানায় তারাই লাগাইছিল, এগুলা সব পড়ে গেছে গা, তাই একটু দেখাইলাম এই ফাটাগুলো। তো আমি এই জায়গাটাও পুছিয়ে নিব সুন্দর করে। আমার ভিডিওটি তোমরা যারা সহ্য করে বসে আরামে দেখছো, তোমাদের বলছি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা। আমি সবাইকে আপু বলি, যারা আমার ছোট তাদেরকেও বলি, যারা আমার বড় তাদেরকেও বলি, যারা আমার বয়সে একবারেই কম তাদেরকেও বলি, কিন্তু আমার ভাষাই আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা। কারণ তোমরা তো সবাই আমার বয়সে বড় হলো আমাকে আপু ডাকবা, ছোট হলে আর বয়সে বড় হলো আপু ডাকবা, এটাই আমাদের নিয়ম। তোমরা কেউ মনে করো না সারাক্ষণেই আমাদের ছোট নাই বড় নাই সবাইকে বলে আপু ভাইয়া, আপু দিদি ভাইয়া সব, কিন্তু আমাদের ডাকার একটা এইটাই। তো আমার টেবিলটা পোছা হয়ে গেল, আসলাম রান্নাঘরে। আর এই যে ছোট্ট একটি র্যাক, এটার ভিতরে আমি ছোটোখাটো জিনিসপত্র রাখি। তো এই র্যাকটা অনেক ধুলা পড়েছে, কাইজটা হয়েছে, তো আমি এই র্যাকটাকে একটু হালকা সাবানের পানি দিয়ে আর গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। তেলতেলা কাইজটা রান্নাঘরে রাখলে এভাবে কাইজটা হয়ে যায়। তো আমি সুন্দর করে এটা ভালো করে ধুয়ে নিব। আমার ভিডিওতে যদি কোনো উলট পালট কথা হয় আর ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ। আমরা তো সবাই বন্ধু বান্ধব, একটা ফ্যামিলির মতো। তো এগুলো আমি সব কিছু সুন্দর করে ডলে ডলে ধুয়ে নিব। একটু গরম পানি দিয়ে নিন আর সাবানের পানি দিয়ে একটু পচে দিয়ে হেসে ধুইতেছি।
তো এই যে এখানে আমার আরও আছে ঢাকনা, প্লেট, এগুলো হচ্ছে ঝুড়ির মতন, এগুলো লাগে টুকটাক। তো এই যে ছোট ছোট জালিগুলা, বলগুলা, এগুলো সব কিছুই কাজে লাগে আমাদের মেয়েদের মতন। মেয়েরা সংসারে ছোটোখাটো যা আছে বড় সব কিছু মিলিয়ে ঝিলেই লাগে। তো এগুলো সহকারেই তেল কাজটা হয়ে গেছে, আমি সুন্দর করে একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিছি। তো এগুলো আমাদের লাগে না, আবার মাঝে মাঝে লাগে, এজন্য আমি এটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার জায়গা মতন ধুয়ে দেই, তারপরে কাজে লাগলে আবার নিয়ে নেই। আমার ভিডিওটি যার যার আপুদের ভাইয়াদের ভালো লেগে থাকে কোনো অংশতে, তাহলে আমার পাশেই থেকে যেতে পারো। আর এখন আমার র্যাকটা ধোয়া হয়ে গেছে, তো এই র্যাকটাকে আমি সুন্দর করে আবার লাগাই নিব। লাগানোর পর যেখানে থাকে সেখানে আবার ধুয়ে দিব সুন্দর করে। আর আমার এই জ্বালানাটা দিয়ে অনেক রৌদ্র আসে, এই জন্য ওই জায়গাটা অনেক আলো। তো এই তো লাগানো হয়ে গেছে। এই যে আমি বেসন, একটুখানি বেসন আছে, শুকনা মরিচ আছে, আর এখানে আছে ওই যে খাবারের সোডা, এগুলো আমি ছোটো ডিবাটার ভিতরে ভরে সব কিছু সেটিং করে আমি এটার ভিতরে রাখবো, ওই ডোলাটার ভিতরে। আর এটা হলো তোমার ভাইয়া শরবত বানায় খাওয়ার জন্য আনছে। এখানে আছে গরম মশলা এটাই। আর এই মিনি জগটা আমার কাছে খুব ভালো লাগে, অল্প তেল হলে আমি এটা দিয়ে রান্না করি। আর এই যে ছোটো ডিব্বাটা, এটার ভিতর ছোটোখাটো জিনিস থাকলে রান্না করার ওটা রাখি। আর এটা হচ্ছে কোকার না কি জানি বলে, ওই যে কেক বানায় ওই কেকের ডিব্বা, কোকো পাউডারের ডিব্বা। এখানে আছে তেজপাতা আর হলুদের প্যাকেটটাও রেখে দেব, ঢালি নাই, ডিব্বার ভিতরে আছে বলে ঢালি নাই, প্যাকেটটাই রেখে দিলাম। আর এই যে এখানে আছে মরিচের ডিব্বা, এই মরিচের ডিব্বাটার ভিতরেও আমি রেখে দেব। আমার মোবাইলের কাভারটা উঠায় নিলাম। আর এই যে এখানে বড় একটা হাঁড়ি দেখতেছো, এটা বড় না, এটা ছোটই, এটার ভিতরে ভাত। আমি পান্তা ভাত নিচ্ছি, আজকে সকালে পান্তা ভাত নাস্তা করব। তোমাদের ভাইয়া বলল যে পান্তা ভাত আছে কি না, আমি বললাম যে আছে। তো পান্তা ভাতগুলো আমি সুন্দর করে হাঁড়িতে নিয়ে নিতেছি। সকালের নাস্তার জন্য গরমে পান্তা ভাতই ভালো লাগে। তো এই তো নেওয়া হয়ে গেছে, আর অনেক ঝরঝরা ভাতগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এই যে এখানে আছে একটা টেবিল, এই টেবিলের উপরে আমি যত হাঁড়ি পাতিল তারপরে আর অন্যান্য জিনিস আছে আমি এটার উপরে রাখি। তো এটার উপরেও ধুলা পড়ছে, তো আমি এটাকে একটু সাবানের পানি দিয়ে পুছে নিচ্ছি। ফুলদানিটাও আমি সুন্দর করে পুছে নেব, এটা রান্নাঘরে থাকলে এভাবে কাজটা হয়ে যায়। আর ওখানে আছে ছোট্ট মিনি রাইস কুকার, এটার মধ্যে আমার মেয়ে লুডুস রান্না করে খায়, আবার আমি মাঝে মাঝেও রান্না করি। তো এইভাবে আমি টেবিলটা পুছে, আমার এখন ঝুড়িগুলো আছে, এই যে ঝুড়িগুলো আমি এগুলো সব আবার উপতা করে রাখবো। এগুলো রান্নার টাইমে হাতের কাছে লাগে। এত বিদেশকে যায় আল্লাহই জানে, শুধু প্লেনের আওয়াজ আর আওয়াজ। তো আমার টেবিলটা সুন্দর করে মোছা হয়ে গেছে, আর ঝুড়িগুলো উপতা করে রাখলাম। আর এই যে এখানে আমি আসলাম যে ডাইলের বড়াটা ভাজার জন্য। তোমাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড আইসা বইসা রইছে, যে বলল যে ভাত নিয়ে আসো, আমি গরম গরম বড়া ভাজতে আসলাম। তো পান্তা ভাতের সাথে গরম বড়া ভাজা খেতে খুবই ভালো লাগে। তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানায়ও। তো আমি একটু বড় বড় করে পাতলা পাতলা করেই ভেজে নিলাম। আমার হাজবেন্ডে এইভাবেই পছন্দ করে, পাতলা পাতলা করে। মোটা হলে বলে যে মোটা ভালো লাগে না, ভিতরে জানি কেমন একটু কাঁচা কাঁচা থাকে। তো আমি লাল লাল করে সবগুলো ভেজে নেব। তো এখন আমি খোড়ার মধ্যে উঠিয়ে নিব সবগুলো পেঁয়াজু এক এক করে। দেখো কতটা লাল আর কতটা সুন্দর হয়েছে, ভালো লাগতেছে দেখে।
খেতেও খুব মজা হয়েছে। তো এই যে এখানে আমি শুকনা মরিচ বড়া আর একটু সাথে তেল নিয়ে নিলাম, আর এটা এখানে একটা ডিমটাও ভেজে দিলাম তোমাদের ভাইয়াকে। তো সেই ডিমটাও খায় না, তারপর আমি ডিমটা দিলাম ভেজে। আমি কি ডিমটা সাথে দিলে একটু ভালো লাগবো, আমাদের ঘরে ডিমটা খাওয়া পরে কম। তো এই তো তোমাদের ভাইয়াকে ভাত খেতে দিলাম, বললাম যে নাও বড়া আর আছে এখানে ডিম ভাজা আর পান্তা ভাত। আজকে তাকে জোর করে নিচে নামাইছি, বলছে যে তুমি আমার উপরে দাও, তাই আমি উপরে খাই। আর আজকে বলছি না, আমরা মাটিতে খাবো, টেবিলে না খাইলেও আমরা মাটিতে খাবো বসে। তো এই যে তোমার ভাইয়াকে দিয়ে দিছি, এখন ভাত বেড়ে খাবে। তার সকালবেলা পান্তা ভাত আর বড়া খুবই ভালো লাগে, পছন্দ। এই যে দেখো পান্তা ভাতগুলো ঠান্ডা পানি নিয়ে নিল এটার সাথে, আর নিয়ে নিল একটু লবণ। তো আমি বলতেছি বড়া নেন, বড়া তো সাথে পান্তা ভাতের সাথে লগে লগে নিলে যে পানিটা যে হয়ে যায়। আমার ভিডিওটা কেঁপে উঠলো কেন আমি বুঝতে পারলাম না। তো এই যে আমিও বসে পড়লাম, আমাকে বলল যে তুমি আসো আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করে নাও। তো আমিও কয়টা ভাত খেতে বসলাম। আমি বেশি ভাত খাবো না, অল্প কটাই নিব, কারণ পান্তা ভাত খেলে আমার অনেক ঘুম আসে। আমি শুনছি মানুষের নাকি বলে চা খেলে ঘুম হয় না, আর আমার পান্তা ভাত খেলে আমার অনেক ঘুম আসে। তো এই যে আমি একটি বড়া নিয়ে নিলাম, আর একটা সাথে শুকনা মরিচ নেব। তোমার ভাইয়া বললো যে তুমি শুকনা মরিচ খাও না, শুকনা মরিচ খেলে তোমার গ্যাসের প্রবলেম হয়, বুক জ্বলে। আমি বললাম কি করুম, পান্তা ভাত নিলে সাথে শুকনা মরিচ না খেলে কি ভালো লাগে? আলহামদুলিল্লাহ পান্তা ভাত আর বড়া মাশাল্লাহ খুবই ভালো লাগলো খেতে। আর আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। তো তোমার ভাইয়া আবার ভাত খাচ্ছে, আবার পানিও খেয়ে নিল, তার গলা আটকে যায়। আমি বললাম পান্তা ভাত খেলে কি আবার গলা আটকায় নাকি? কয়টা আমার অভ্যাস, পান্তা ভাত খেলে আর গরম ভাত খেলে, যাই হোক আগে পানিটা খেলে ভালো, এই জন্য আমি পানিটা খেয়ে নিলাম। তো এখানে আয়েশাও ভাত খাবে, আয়েশার জন্য ভাত রাখলাম, এই বড়া রাখলাম, ডিম ভাজা রাখলাম। তোমার ভাইয়া এক কোণার থেকে একটুখানি ডিম ভাজা উঠায় নিল, আর আমি তো খাই নাই, আমারও ভালো লাগে না, আমাদের ঘরে কেউই ডিম খায় না, পছন্দ করে না। আমার ছেলে একটা বড়া নিল, আমি বললাম এখানে বসে খাও, বললো না তোমরা খাও। আর এই যেখানে দুপুরে রান্না করি নাই, কালকে রাত্রে এই গরুর মাংসগুলো তেলে ভাজা ভাজা করে নিছি। তো এটাকে আমরা গরম করে নিচ্ছি দুপুরে খাবারের জন্য। দুপুরে রান্না করা হয়েছে ভুনার ডাল আর গরুর মাংস, যেগুলো আমরা এখন 2 পিস 1 পিস করে নিব আর কাঁচামরিচ দিয়ে খাবো। আমার কাছে এই মাংসটা কাঁচামরিচ আর এই মাংসটা খেলে খুবই ভালো লাগে। আর পান্তা ভাত দেওয়া খেলেও ভালো লাগে, পান্তা ভাতে যেই চর্বিটা জমা থাকে খেতে অনেক খুব ভালো লাগে। এই তো তোমার ভাইয়াকে দিয়ে দিলাম ভাত খেতে, দুপুরের খাবার এগুলা। তো সে খাচ্ছে আর আমাকে বললো তুমিও খাও, সবসময় আমাকে সাথে নিয়েই খাবে। আমি বললাম আপনি আগে খান, পরে আমি খাবো। তারপরও আমাকে একটু দিয়ে দিল জোর করে, না খাইলে তো এর মনটা খারাপ হয়ে থাকে। তোমরা সবাই দোয়া করবা আমাদের সংসার জীবন, আমরা স্বামী স্ত্রী সবাই যেমন ভালো থাকি, এইভাবে সবার জন্য সবাই দোয়া করবা। আমিও সবার জন্য সবাই দোয়া করব, সবার ছেলে মেয়ে সবাই যেমন ভালো থাকে, আল্লাহ সবাইকে ভালো রাখে, বাচ্চাদের ভালোভাবে পড়ালেখায় জ্ঞান বুদ্ধি দেয়, আমাদের বাচ্চাদেরও যেমন দেয়, তোমাদের বাচ্চাদেরও যেমন দেয় আল্লাহ। আর আমরা স্বামীরা, হাজবেন্ডরা, বউরা সবাই যেমন এভাবে ভালো থাকতে পারি। আর এই যে এখানে আমি গরম ভাত আর এই যে তেলে ডুবানো মাংস এটা নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো আমি এখন কাঁচামরিচও নিচ্ছি সাথে, আর 1 পিস মাংস নিব। এটা খুব মজা করে খাবো, আমার খেতে খুব ভালো লাগে।
তো এই মাংসটা অনেক বড় উঠতেছিল না, আর আমি সবসময় তেলে ডুবাই, বড় করেই মাংস, বড় করে মাংস তেলে ডুবাইলে দেখতে খুব ভালো লাগে। একটুখানি তেল নিয়ে নিলাম, আর আমার এগুলো কিন্তু চর্বি না, তেল, কারণ আমি চর্বি ফালায় দেই, কোরবানির মাংস চর্বি ফালায় দেই, এমনি মাংস আনলে চর্বি ফালায় দেই, আর শুধু তেল দিয়ে রান্না করি, এই তেলটা খাওয়া যায় কিন্তু চর্বিটা খাওয়া যায় না। তো আমি কাঁচামরিচটা ভেঙে নিতেছি খাওয়ার জন্য। তো আমি ভাতটা বেশি মাখলাম না, এই এই অর্ধেক কাঁচামরিচ দিয়ে আমি এক নেলা ভাত খাবো। এই তো এখানে আমি রগালা মাংসটা একটু ছিঁড়ে নিলাম, আর এই যে দেখো সাথে মরিচ আর মাংস, দেখতে ভাতটা কত সুন্দর লাগছে, মাশাল্লাহ, খুব মজা হয়েছে খাবারটা। তো আমি আজকে ভাত খেতে খেতে তোমাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিব। আর তোমাদের আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাই।